আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণা নিয়ে আপনার সামনে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাকে যদি বলতেই হয় তো সেইভাবেই বলা উচিত। মদিনার নম্র পরিবেশে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তার পত্নী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস করতেন। মহান গুণী ও করুণাময় নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন তার চারিপাশের মানুষের হৃদয়ে এক অমোচনীয় ছাপ রেখে গিয়েছিল। অভাবী প্রতিবেশী সম্বন্ধে তিনি কি করেছেন তার একটা বিস্তারিত কাহিনী আপনার সামনে বলছি। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে এক প্রতিবেশী একজন বয়স্ক মহিলা সংগ্রাম করছেন। তার মুখমণ্ডলে তার কষ্টের প্রতিফলন দেখা দিচ্ছিল এবং স্পষ্টতই বোঝা যাচ্ছিল যিনি খুব 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 পরিমাণে অভাবী। কোনো দ্বিধা ছাড়াই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে সহৃদয়ভাবে তার সুস্থতার খোঁজ খবর নিলেন। বয়স্ক প্রতিবেশী ক্রন্দনরত অবস্থায় চোখে পানি নিয়ে অশ্রুশক্ত চোখে ব্যাখ্যা করলেন যে তিনি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। তার মৌলিক চাহিদা পূরণ করার ক্ষমতাও তার মধ্যে নেই। করুণার উদ্দীপ্ত হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিবেশীকে আশ্বস্ত করলেন তিনি সাহায্য করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করবেন, একথা তিনি তিনার প্রতিবেশীকে জানিয়ে গেলেন। এই পদ্ধতিতে তিনার বাড়ি ফিরে চলে গেলেন। তারপরে তিনি খালি আলমারিতে কিছু নেই এটা তিনি জানতেন, তারপরেও তিনি আলমারি এসে চেক করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ফিরে গেলেন, তার আলমারিগুলো দেখলেন। দেখলেন নিজের খাবারের সীমাবদ্ধতা বুঝতে পেরে তিনি তার স্বামী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে রইলেন। তিনি সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও আলী ও ফাতেমা তাদের অভাবী প্রতিবেশীদের জন্য তাদের নিজস্ব কিছু খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করার সিদ্ধান্ত নিলেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা করুণার ও উদারতার কথা জানতে পারলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের প্রশংসা করলেন ও অপরিসীম খুশি হয়ে গেলেন এবং আনন্দ প্রকাশ করলেন। নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে কাজ করেছো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার প্রতি যথেষ্ট খুশি হয়েছে। এখান থেকে একটা শিক্ষা আসে। এই গল্পটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার মহান পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে যে নিঃস্বার্থতা এবং করুণার উদাহরণ দিয়ে গেছেন। তাই আমরা মানুষ হিসাবে প্রত্যেকের আপদ বিপদে দাঁড়াবো, অভাবীদের পাশে দাঁড়াবো, দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াবো, এটা আমাদের করণীয় হওয়া উচিত। তাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার উত্তরাধিকার, সহানুভূতি এবং দয়ার গুরুত্বের গভীর স্মারক হিসেবে কাজ করে বিশেষ করে